নমস্কার, দেখছেন কালকাটা নিউজ। গুরুত্বপূর্ণ খবর থাকছে এই মুহূর্তের বুলেটিনে। নদিয়ার বেথুয়া ডবরিতে কংগ্রেস নেতা ও তার ছেলে খুন। নাগাদি রেলগেটে গাড়ি আটকে দুষ্কৃতীতে এলো পাথরি, গুলি, বোমা। মৃত আনিসুর শেখ এবং আবু সুফিয়ান। আনিসুর শেখ নাকাশিপাড়া প্রাক্তন ব্লক কংগ্রেসের সভাপতি। গতকালের এই ঘটনা এবং একের পর এক গুলি চালায় দুষ্কৃতীরা। কোনো রকম সুযোগ দেওয়া হয়নি তাদের প্রাণ বাঁচানোর জন্য। এই সেই গাড়ি, যেটা গাড়িতে তারা যাচ্ছিলেন মৃত আনিসুর শেখ এবং আবু সুফিয়ান। আনিসুর শেখ নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন। এদের পরিবার এবং অন্যান্য যারা সদস্যরা রয়েছেন কে কি বলছেন শোনাবো। ঘটনাটা আমাদের নদিয়া জেলা কংগ্রেসের সহসভাপতি এমডি আনিসুর রহমান এবং তার ছেলে অ্যাডভোকেট আবু সুফিয়ান বেথুয়া বাস স্ট্যান্ড থেকে দুই বাবলাটা বাড়ি যাচ্ছিল। নাগাদি রেলগেট, ওদের বাড়ি নাগাদি রেলগেটের পরই বাড়ির 200 মিটার আগে আন্ডারপাসে ঢোকার মুহূর্তে দুই বাবলাকে গুলি করেছে এবং কুপিয়েছে। কারা মারলো? যারা মেরেছে সবই বিষয়টা তার পরিবার জানে এবং আমাদের রাজ্য নেতৃত্ব আছে, তারা বলছে দর্শনকে বলছে। নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা তার ছেলে খুনের ঘটনা উদ্ধার হল একটি গাড়ি। উদ্ধার এই গাড়ি ঘিরে তদন্তের নতুন মোড় আসছে। এই গাড়িতে গতরাতে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। এই সেই গাড়ি বেথুয়া ডহরি বাজার থেকে ফিরছিলেন মৃত আনিসুর শেখ এবং আবু সুফিয়ান। তারা ছিলেন বাড়ি ফেরার পথে হামলা। কংগ্রেস নেতা এবং তার ছেলেকে খুনের অভিযোগ। এই ঘটনায় মোট 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। এই ঘটনা এখনো পর্যন্ত গ্রেপ্তার 5। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। এই সেই গাড়ি, যে গাড়িতে করে বাবা ও ছেলে ফিরছিলেন, তার উপর দুষ্কৃতীদের এলো পাথারি, গুলি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য যে গাড়িটিতে তারা ছিলেন, অর্থাৎ বাবা ছেলে যে গাড়িতে ছিলেন সেই গাড়িটির ছবিটি দেখাচ্ছি। একটু দেখো, এই যে গাড়ি, এই গাড়িতে করেই কিন্তু বেথুয়া বাজার থেকে তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে এবং এই যে কাচের মধ্যে দাগ রয়েছে সেইখান থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে একদম তদন্ত যেটা উঠে আসছে তাতে 10 থেকে 12 জনের নামে এবং কংগ্রেসের পক্ষ থেকে এই নাকাশিপাড়া থানায় এইখানে রয়েছে আরো যারা রয়েছে তাদের কাছ থেকে জানবো যে কি ঘটনা ঘটেছিল, দাদা কি হয়েছিল ঘটনা। গতকালকে রাত্রিবেলায় আনিসুর এবং আনিসুরের ছেলে আবু সুফিয়ান দুজনই বেথুয়াডরিতে সাজ্জাদ হোসেনের কাছে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিল। ফেরার পথে নাগাদি রেলগেট যখন আন্ডারপাস দিয়ে পার হয়ে ওর বাড়ি ঢুকবে, তার ঠিক 300 থেকে 400 মিটার আগে ওর গাড়ির সামনে একটা স্করপিও গাড়ি ব্যারিকেড করে তারা দুষ্কৃতকারীরা নামে এবং নামার পরে তারা এলোপাথারি গুলি করে, ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে, শাবল ইউজ করে। তারপরে আনিসু তাদের কাছে শরণাপন্ন হয়। তারা প্রাণ ভিক্ষা চায় আনিসুর রহমান। তৎসত্ত্বেও কোনো কথায় কর্ণপাত না করে আনিসুর রহমানকে এবং তার ছেলে আবু সুফিয়ানকে এলোপাথারি ধারালো অস্ত্রের কোপ এবং গুলি দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। ক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে মনে হচ্ছে। পুলিশ এবং ডাক্তার, যেটা বেথুয়াডরি গ্রামীণ হসপিটালে তার দেহের কোথায় কোথায় কি ক্ষত এবং কি কি চিহ্ন পাওয়া গেছে, কতটা গুলি করেছে, তাতে আনিসুরের শরীরে 14টা গুলির নমুনা পাওয়া গেছে এবং আবু সুফিয়ানের শরীরে 12টা গুলির নমুনা পাওয়া গেছে। সেই সঙ্গে আবু সুফিয়ানের নাকটাকে নষ্ট করে দিয়েছে, একদম চেনার উপায় নেই। এবং ডান হাতটা এই জায়গাটায় কুনুইয়ের উপরে এবং বগলের নিচে এই হাতটাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শেষ করে দিয়েছে। কি কারণে এরকম হত্যা বলে কি মনে করছে? আনিসুর একজন প্রতিবাদী মুখ নদিয়া জেলা কংগ্রেসের তথা নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের। সেই প্রতিবাদের ফলস্বরূপ তৃণমূলের এই দুষ্কৃতকারীরা, এবং এটা আজ থেকে নয়, এই জুব্বার নামক যে বাহিনী আছে নির্বিচারে কাজটা ওরা করে, এটা ওদের পেশা। এরা এইভাবে বেঁচে আছে। প্রশাসন সব জানে, সব বোঝে, তথাপিও কোনো কিছু কাজ হয় না। রাজনৈতিকভাবে এটা হয়েছে 100%। নামে আপনারা কমপ্লেন করেছেন? 12 জনের নামে আমরা কমপ্লেন করেছি। আপাতত আর কি অ্যাকশন নিয়েছে পুলিশ এখনো পর্যন্ত? পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। পুলিশ 5 জনকে নিয়ে এসে তাদেরকে পাঠিয়ে দিয়েছে শুনলাম। যে কৃষ্ণনগর থানাতে তাদেরকে জিজ্ঞাসাবাদ হবে। এই
এটা তো আজকে নিছক একটা দিনের ঘটনা নয়, এই ঘটনাটা ঘটছে দীর্ঘদিন ধরে। এর আগেও ঠিক এমনিভাবে এরা আমার 11 জন কংগ্রেস পরিবারকে গুলি করেছিল। সেদিনকেও আমরা ঠিক 15 আগস্টেই সেদিনকেও আমরা সোচ্চার হয়েছিলাম। তখন বিশ্বজিৎবাবু এখানকার আজকে কি মানে যেহেতু রাজ্য জুড়ে কালা দিবস পালন হবে এরকম একটা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা জানিয়েছি রাজ্য জুড়ে কালা দিবস পালন করার জন্য সারা রাজ্যে কালা দিবস পালন করা হবে। একদমই দেখো, আমি গাড়িটিকে একবার দেখাবো। গাড়ির এই যে কাঁচটি, কাঁচের মধ্যে দেখো দুটো বুলেটের অর্থাৎ দুটো গুলির কিন্তু চিহ্ন এখানটাতে রয়েছে। তার পাশাপাশি যে গাড়িটি, সেই গাড়িটির অবস্থাটাও কিন্তু একদম বিপজ্জনক অবস্থা। এবং যেটি জানা যাচ্ছে যে এই গাড়িটি কিন্তু ওই আনিসুর শেখ তার কিন্তু ছেলে, অর্থাৎ যিনি আইনজীবী, পেশায় আইনজীবী, তিনিই কিন্তু এই গাড়িটি চালাচ্ছিলেন। এবং এই যে গাড়ির ভয়ঙ্কর অবস্থা তা দেখে কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে। নাকাশিপাড়া জোড়া খুনের ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার 2 জন। কংগ্রেস নেতা ও তার ছেলে খুনের ঘটনায় গ্রেফতার 2। গ্রেফতার হরনগর পঞ্চায়েতের তৃণমূল প্রধান ফতেমা বিবি। এছাড়াও গ্রেফতার সাহেব নামে আরও এক ব্যক্তি। মৃতদের জিজ্ঞাসাবাদ শুরু। ঘটনায় তদন্তে নাকাশিপাড়া থানায় পুলিশ। কারণ যেভাবে হাড়হিম করা ঘটনা, বাড়ি ফেরার পথে হামলার ঘটনা, বাবা ও ছেলেকে একদিকে পরপর গুলি এরপর কোপানো হয়, সে ঘটনায় 2 জন গ্রেফতার। গতকালের হাড়হিম করা নাকাশিপাড়ার এই ঘটনা এবং মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয় এমনটাও অভিযোগ কিন্তু আসছে। মৃতের নাম আনিসুর রহমান এবং তার ছেলে। কারণ কংগ্রেস নেতা, তারপরে নেতা এবং তার ছেলে আবু সুফিয়ান। এই ঘটনায় এলোপাথারি যেভাবে দুষ্কৃতীদের গুলি, পরপর গুলি, বোমা এবং 2 জন গ্রেফতার। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী। প্রসেনজিৎ, হাড়হিম করা এই ঘটনা, 2 জন আপাতভাবে গ্রেফতার, তাদের সম্বন্ধে কি জানা যাচ্ছে আর কারা কারা জড়িত? একদমই দেখো, গতকালকে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ গতকাল নাকাশিপাড়ার নাগাদিতে যে ঘটনা ঘটেছে, বাবা এবং ছেলে, তিনি বাবা কংগ্রেসের নেতা এবং তিনি যখন গাড়ি নিয়ে বাড়িতে ফিরছিলেন সেই সময় ছেলে ড্রাইভার সিটে ছিল, অর্থাৎ গাড়ি চালাচ্ছিলেন ছেলে, পেশায় আইনজীবী। এবং তারা যখন বাড়ির দিকে যাচ্ছে সেই সময় তাদের উপরে যেটি পরিবার জানাচ্ছে এবং পাশাপাশি স্থানীয়রা যেটি জানাচ্ছে যে একটি স্করপিও গাড়ি নিয়ে সেই তাদের যে 4 চাকা গাড়িটি ছিল সেটাকে পথ আটকানোর পর তাদের উপরে ফায়ারিং করা হয়, অর্থাৎ গুলি বর্ষণ করা হয়। এরপরে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং সেই ঘটনায় কিন্তু স্থানীয়রা যখন হাসপাতালে নিয়ে যায় তখন কিন্তু 2 জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এই ঘটনাতে আজকে কিন্তু গতকাল রাতে 2 জনকে গ্রেপ্তার করে। 12 জনের নামে অভিযোগ করেছিল পরিবার, সেইখান থেকে 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, অর্থাৎ নাকাশিপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন ফতেমা বিবি, যিনি হরনগর পঞ্চায়েতের প্রধান এবং যার নামে অভিযোগ রয়েছে। তার পাশাপাশি সাহেব নামে একজন ব্যক্তি, তাকেও গ্রেপ্তার করেছে আজ নাকাশিপাড়া থানার পুলিশ। তাদের 2 জনকে কিন্তু কৃষ্ণনগর জেলা আদালতে পাঠায়। বেশ প্রসেনজিৎ, আপাতভাবে ধন্যবাদ জানাবো। তদন্ত চলছে, আপাতভাবে 2 জন গ্রেফতার বলে যেমনটা জানা যাচ্ছে। কংগ্রেস নেতা ও তার ছেলে খুনের ঘটনায় একাধিকজন জড়িত থাকতে পারে। আপাতভাবে 2 জন গ্রেফতার। নদিয়া কংগ্রেস নেতা খুনে আজ কালা দিবস পালন। রাজ্য জুড়ে কালা দিবস পালন করবে কংগ্রেস। কালা দিবস পালনের ডাক দেয় গতকালই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আজ রাজ্য জুড়ে কংগ্রেসের কালা দিবস ডাক। নদিয়ায় কংগ্রেস নেতা খুনে কালা দিবসে পালন। আমার সহযোদ্ধা আনিসুর রহমানকে হত্যা করা হয়েছে, তার আইনজীবী ছেলে আবু সুফিয়ানকেও গুলি করে হত্যা। রবিবার অর্থাৎ আজ কংগ্রেস রাজ্য জুড়ে কালা দিবস পালন করবে বলেন মুখপাত্র অশোক ভট্টাচার্য। সহযোদ্ধা আনিসুর রহমান দীর্ঘদিনের কংগ্রেস কর্মী এবং তার সদ্য আইনজীবী হওয়া ছেলে আবু সুফিয়ানকে আজকে কিছুক্ষণ আগে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা শোকাহত। আমার বন্ধু আনিসুর সহযোদ্ধা, আমাদের সংগ্রামী সভাপতি শুভঙ্কর সরকার ডাক দিয়েছেন আগামীকাল 16ই আগস্ট
সারা রাজ্য জুড়েই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে কংগ্রেস কালা দিবস পালন করবে। আসুন, এই লড়াই শুধু কংগ্রেসের লড়াই নয়, এই লড়াই গণতন্ত্র প্রিয় মানুষের লড়াই। আনিসুর নেই, কালকে আমি না থাকতে পারি, কিন্তু ইডিওলজিক্যাল ব্যাটেল চলবে, আদর্শগত লড়াই চলবে। এই ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। কিছু কিছু দাগি লোক নেতা হয়ে গেছে, সেগুলো চিহ্নিত করা হচ্ছে। প্রতিক্রিয়া রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। এই ধরনের হিংসা তো বরদাস্ত করা হবে না, নিশ্চয়ই এই ব্যাপারে পুলিশ প্রশাসন সক্রিয় হবে। কিন্তু পুরনো ঝগড়া যেগুলো রয়ে গেছে, এই যে এত বছর পশ্চিমবঙ্গ হিংসার রাজনীতি করে এসছে, দেখে এসছে, আর কিছু কিছু লোক এরকম আছে, দাগি লোক, সমাজ বিরোধী, তারা রাজনীতিতে এসে গেছে, তারা নেতা হয়ে গেছে, এমএলএ এমপি পর্যন্ত হয়ে গেছে। তাদের পুরনো রেকর্ড আছে, তার থেকে এখনও কিছু ডিস্টার্ব হচ্ছে। আমার মনে হয় ঠিক সময় এগুলো আর এর সমাধান হবে। নদিয়ায় বাবা ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ, কি বলছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, শুনবো। বিষয়টা খুবই উদ্বেগের এবং চিন্তারও বটে। যেরকম আপনারা যেরকম বলছেন, এইরকম যদি ঘটনা ঘটে থাকে, আজকে যে কোনো লোকের ওপরই রাজনৈতিক আক্রমণ, সেটা চিন্তার ব্যাপার। এবং আশা করি দুর্নীতি এবং এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাকারী যে বর্তমান রাজ্য সরকার, তারা বিষয়টি দেখবেন এবং এলাকার পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে সচেষ্ট থাকবে। আমার মনে হয় যে বা যারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত, নৃশংস দুষ্কর্ম যেরকম আপনারা বলছেন, তারা আইন আমলে আসবে এবং আইনের পথে চলবে। কেউ কোনোদিন কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি পাবেন না। কিন্তু একতরফা ভাবে কোনো কিছু না তদন্ত না হওয়ার আগেই কোনো নির্দিষ্ট দল বা দলীয় কর্মীকে দাগিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটাও খুব একটা বলার মতন বা জাস্টিফায়েবল নয় বলে আমি মনে করছি। তদন্ত হোক, তদন্তে প্রকাশিত হোক কি হয়েছে, আইনের পথে চলুক, প্রকৃত দুষ্কৃতী সাজা পাক, সে যে দলেরই হোক না কেন, এটাই আমরা